আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। লারাভেল ই-কমার্স প্রজেক্ট লোকাল হোস্টে তৈরি করা এক জিনিস, রাইট? কিন্তু সেটাকে যখন শেয়ার্ড হোস্টিং বা সি প্যানেলে আপলোড করার সময় আসে, তখন সেটা রীতিমতো একটা যুদ্ধ হয়ে দাঁড়ায়। এই ফ্রাস্ট্রেশনের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তো আজ আমরা এই সমস্যার একদম রুট কজ ধরে সমাধান বের করব। একটু চিন্তা করলেই দেখা যাবে লোকাল সার্ভারে প্রজেক্ট একদম মাখনের মতো চলছে, কিন্তু যেই না হোস্টিংয়ে আপলোড করা হলো ব্যাস সাথে সাথেই 403 বা 500 এররের বন্যা। সেশন কাজ করছে না, স্টোরেজ লিঙ্ক ভেঙে যাচ্ছে। খুব পরিচিত সিনারিও, তাই না? আর ঠিক তখনই শুরু হয় আমাদের সেই বিখ্যাত ব্লাইন্ড ডিবাগিং, মানে না বুঝে এটা ওটা ট্রাই করা। কিন্তু সত্যি বলতে ব্লাইন্ড ডিবাগিং কখনই কোনো কাজের সলিউশন হতে পারে না। তাই আজকের এই আয়োজনের এজেন্ডাকে মূলত 4টা ফেজে ভাগ করা হয়েছে। প্রথমত লোকাল প্রজেক্ট অডিট, এরপর হোস্টিং ফোল্ডার স্ট্রাকচার, তারপর কনফিগারেশন ও পাথস, এবং সবশেষে পারমিশন ও ট্রাবল শুটিং। এই 4টা স্টেপ ঠিকঠাক ফলো করলে যে কোনো লারাভেল ডিপ্লয়মেন্ট একদম বুলেটপ্রুফ আর প্রোডাকশন রেডি হতে বাধ্য। ওকে, চলেন একদম প্রথম ফেজ দিয়ে শুরু করি। ফেজ 1, লোকাল প্রজেক্ট অডিট, মানে টেক অফের জন্য প্রস্তুতি। সার্ভারে কোনো ফাইল আপলোড করার আগে লোকাল মেশিনে কিছু খুব ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলতে হবে। আপলোডের ঠিক আগে টার্মিনালে কয়েকটা স্পেসিফিক কমান্ড রান করাটা একদম মাস্ট। প্রথমেই পিএইচপি আর্টিসান অপটিমাইজ ক্লিয়ার দিয়ে প্রজেক্টের জমে থাকা সব পুরনো ক্যাশ মুছে ফেলতে হবে। এরপর প্রোডাকশনের জন্য কম্পোজার ইনস্টল --নোডেভ রান করতে হবে। এই নোডেভ ফ্ল্যাগটা কিন্তু খুব দরকারি, কারণ এটা ডেভেলপমেন্ট প্যাকেজগুলোকে বাদ দিয়ে দেয়। আর সবশেষে আবার অপটিমাইজ করতে হবে। ব্যাস, এতেই প্রজেক্টটা প্রোডাকশন এনভায়রনমেন্টের জন্য একদম ক্লিন আর রেডি হয়ে যাবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, হোস্টিং ফোল্ডার স্ট্রাকচার। এটাকে বলা যায় পুরো ডিপ্লয়মেন্টের সবচেয়ে ক্রিটিক্যাল স্টেপ। কেন জানেন? কারণ ডেভেলপাররা সবচেয়ে বেশি আর সবচেয়ে বেসিক ভুলগুলো ঠিক এখানেই করে থাকে। এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হচ্ছে লারাভেলের কোর ফোল্ডারগুলোকে পাবলিক কন্টেন্ট থেকে পুরোপুরি আলাদা করে ফেলা। যেমন ধরা যাক অ্যাপ, বুটস্ট্র্যাপ, ভেন্ডর আর .env এর মতো যে কোর ফাইলগুলো আছে, সেগুলোকে পাবলিক HTML এর বাইরে সম্পূর্ণ আলাদা একটা ফোল্ডারে রাখতে হবে। আর শুধুমাত্র index.php, .htaccess, CSS বা JS এর মতো ফাইলগুলো থাকবে পাবলিক HTML এর ভেতরে। এটা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি আর ফাংশনালিটি দুটোর জন্যই একদম অপরিহার্য একটা বিষয়। ফোল্ডার স্ট্রাকচার তো ঠিক হলো, এর পরের সেকশনটা হচ্ছে কনফিগারেশন আর পাথস নিয়ে। এটাকে বলা যেতে পারে মিড ফ্লাইট অ্যাডজাস্টমেন্টস, কারণ সার্ভার চেঞ্জ হওয়ার সাথে সাথে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলোকেও নতুন সার্ভারের সাথে খাপ খাইয়ে নিতে হবে। লোকাল আর প্রোডাকশনের .env ফাইলের মধ্যে কিছু খুব বেসিক কিন্তু ইম্পর্ট্যান্ট পার্থক্য আছে। প্রোডাকশনে অ্যাপ env হবে প্রোডাকশন, আর অ্যাপ ডিবাগ এটা কিন্তু সবসময় ফলস রাখতে হবে, কোনোভাবেই ট্রু রাখা যাবে না। আর শেয়ার্ড হোস্টিংয়ের ক্ষেত্রে একদম শুরুতে রেডিস বা মেমক্যাশ ব্যবহার না করে সেশন এবং ক্যাশের জন্য ফাইল ড্রাইভার ব্যবহার করাটাই সবচেয়ে সেফ আর এফেক্টিভ। একটা খুব কমন প্রশ্ন শোনা যায়, সব ঠিকঠাক আপলোড করা হলো, তাও সাইট ক্র্যাশ করছে কেন? মূল কারণটা হলো পাথ। ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ করার পর পাবলিক HTML এর ভেতরের index.php ফাইলের পাথগুলো কিন্তু ম্যানুয়ালি ঠিক করে দিতে হয়। ভেন্ডর আর বুটস্ট্র্যাপ ফাইলের আগে নতুন কোর ফোল্ডারের নামটা, যেমন ধরা যাক লারাভেল অ্যাপ, এটা অবশ্যই জুড়ে দিতে হবে। এটা মিস করলে পুরো সাইট ব্রেক করবে, গ্যারান্টেড। পাথ ঠিক করার পাশাপাশি .htaccess ফাইলটার কথাও ভুলে গেলে চলবে না। এটা কিন্তু অ্যাপ্লিকেশনের ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে। সব ইনকামিং রিকোয়েস্টকে ধরে ঠিকঠাকভাবে index.phpর দিকে ডাইরেক্ট করে দেওয়াই হচ্ছে এর মূল কাজ। এখানে আরও একটা লুকানো বিপদের কথা বলতেই হয়, সেটা হলো PHP ভার্সন মিসম্যাচ। ধরুন লোকাল মেশিনে চলছে PHP 8.3 আর হোস্টিংয়ে দেওয়া আছে 8.1, তাহলে প্যাকেজ কনফ্লিক্ট হবেই হবে। বিশেষ করে ফিলামেন্ট, লাইভওয়্যার বা স্প্যাটির মতো প্যাকেজগুলো একদমই কাজ করবে না। তাই সার্ভার আর লোকাল ভার্সন যেন সবসময় সেম থাকে, সেটা মেকশিওর করতে হবে। দেখতে দেখতে আমরা চলে এলাম একদম শেষ সেকশনে, পারমিশনস অ্যান্ড ট্রাবল শুটিং। এটা হচ্ছে ল্যান্ডিং ফেজ, যেখানে ডিপ্লয়মেন্টের টুকটাক সব ঝামেলা মিটিয়ে প্রজেক্টটাকে পুরোপুরি সিকিউর করা হবে। শেয়ার্ড হোস্টিংয়ে পারমিশন ইস্যু যে কত ভোগায় তার কোনো হিসাব নেই। পারমিশনের এই ম্যাজিক নাম্বারগুলো চাইলে একদম মুখস্থ করে নেওয়া যেতে পারে। সব ফোল্ডারের পারমিশন হবে 755 আর ফাইলের পারমিশন হবে 644। তবে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে স্টোরেজ এবং বুটস্ট্র্যাপ/ক্যাশ ফোল্ডার দুটো। এই দুটোকে অবশ্যই রাইটেবল করতে হবে, মানে 775 পারমিশন দিতে হবে, না হলে অ্যাপ্লিকেশন কোনো ডাটাই রাইট করতে পারবে না।
চলুন খুব কমন 3টা রোড ব্লক নিয়ে কথা বলি। যদি কখনো দেখা যায় অ্যাপ কি মিসিং এরর দিচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই। লোকালে নতুন কি জেনারেট করে .env ফাইলটা আবার আপলোড করে দিতে হবে। যদি ভেন্ডর মিসিং দেখায়, সিম্পলি লোকালে কম্পোজার ইনস্টল চালিয়ে পুরো ভেন্ডর ফোল্ডারটাই আপলোড করে দিলেই হবে। আর যদি দেখা যায় কোনো নাছর মান্দা ক্যাশ ইস্যু ঝামেলা করছে, তাহলে হোস্টিংয়ের টার্মিনালে ঢুকে PHP আর্টিসান অপটিমাইজ ক্লিয়ার কমান্ডটা চালিয়ে দিতে হবে। ব্যাস, প্রবলেম সলভ। ই কমার্স সাইটে প্রোডাক্টের ইমেজ না দেখা গেলে খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার তৈরি হয়, তাই না? সি প্যানেলে অনেক সময় সিম লিঙ্ক সাপোর্ট করে না, তাই টার্মিনাল দিয়ে স্টোরেজ লিঙ্ক তৈরি করা যায় না। এর একটা চমৎকার ওয়ার্কঅ্যারাউন্ড আছে। আপলোড করা ইমেজের ফোল্ডারগুলো সরাসরি পাবলিক ফোল্ডারের ভেতরেই রেখে দেওয়া যেতে পারে। এতে ইমেজগুলো ডিরেক্টলি ভিজিবল হয়ে যাবে কোনো লিঙ্কিংয়ের ঝামেলা ছাড়াই। আর এটাই হচ্ছে আজকের পুরো আয়োজনের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। ব্লাইন্ড ডিবাগিং করবেন না। প্রজেক্ট রান না করলে আন্দাজে কোড চেঞ্জ না করে সোজা চলে যেতে হবে storage/logs/laravel.log এ। আর সি প্যানেলের এরর লগটাও চেক করতে হবে। জাস্ট মনে রাখতে হবে সব সমস্যার আসল কারণ আর সলিউশন এই লগ ফাইলগুলোর ভেতরেই লুকিয়ে থাকে। এই চিটশিটটি হচ্ছে মোস্ট কমন ডিপ্লয়মেন্ট এররগুলোর একটা আল্টিমেট কুইক রেফারেন্স গাইড। যেমন ধরা যাক 403 দেখাচ্ছে, তার মানে পাবলিক পাথ বা .ht অ্যাক্সেসে ঘাপলা আছে। আবার 500 এরর মানে পারমিশন বা .env ফাইলের কোনো ইস্যু। ক্লাস নট ফাউন্ড মানে ভেন্ডর ফোল্ডার মিসিং। এই চিটশিটটা মাথায় রাখলে ট্রাবল শুটিং হয়ে যাবে একদম পালির মতো সোজা। এই টাইমলাইনটা মূলত পুরো 13 স্টেপের প্রসেসটাকে একটা স্ট্রাকচার জার্নিতে দাঁড় করিয়েছে। প্রথম মিনিটে লোকাল অডিট আর জিপ করা, 10 মিনিটে ফোল্ডার আলাদা করে আপলোড, এরপর 15 নম্বর মিনিটে index.php এডিট করা, ভিসে গিয়ে ডেটাবেস ইম্পোর্ট আর .env সেটআপ, আর 25 মিনিটে পারমিশন ফিক্স করে ফাইনাল টেস্টিং। এই টাইমলাইনটা ফলো করলে পুরো কাজটা খুব গোছানোভাবে করা সম্ভব। সব শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। লারাভেল ডিপ্লয়মেন্টে মাস্টার হওয়ার মানে শুধু ভালো কোড লেখা নয়, বরং সার্ভার এনভায়রনমেন্টকেও খুব ভালোভাবে বুঝতে পারা। আশা করি আজকের এই চেকলিস্টটি যে কোনো প্রজেক্ট লঞ্চ করার ক্ষেত্রে একটা বেশ শক্ত ভিত্তি তৈরি করে দেবে। আর ওই যে বললাম, সব সময়ের মতো যে কোনো সমস্যা দেখা দিলে সবার আগে কি করতে হবে? একদম ঠিক, লগ চেক করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। নলেজ শেয়ারিং চলুক।